গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের হোয়াট টু রিড সেশনে আমরা দেখে নেব টুডেস দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমরা যদি প্রথমেই পেজ নাম্বার 1-এ চলে আসি, আমরা দেখতে পাবো একটি পার্টিকুলার আর্টিকেল আছে, 7 আপ রাজ্যসভা এমপি কুইট পার্টি অ্যান্ড সেট টু মার্চ উইথ বিজেপি। দেখো এটা কিন্তু বেসিক্যালি একটা পলিটিক্যাল নিউজ, আমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্টেন্ট না, বাট এর পিছনে কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট আছে, যেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। এর উপর কিন্তু 2022-এর প্রিলিমসেও কিন্তু কোয়েশ্চেন এসছে এই অ্যান্টি ডিফেকশন লর উপর। আমাদের ফোকাস হবে এই আর্টিকেলটার থ্রুতে আমরা যাতে এই অ্যান্টি ডিফেকশন ল টপিকটাকে খুব ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, তো সেইটা মাথায় রেখে কিন্তু এই আর্টিকেলটা পড়বে। পলিটিক্সের মধ্যে ঢোকার কিন্তু আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, এরপর দেখো সেম পেজে আরেকটি আর্টিকেল আছে, ইন্ডিয়া অ্যামং কান্ট্রিজ ওয়ার মেটা অটোমেটিক্যালি ব্লক ফ্ল্যাগড কন্টেন্ট। এটি কিন্তু আমরা জিএস2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করে পড়তে পারি। ঠিক আছে, তারপরে আমরা ডাইরেক্টলি এডিটোরিয়াল পেজে আসবো। এর মাঝখানে যে সমস্ত পেজগুলো আছে তাতে সেই সব পেজে কিন্তু আজ সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল আজকে আসেনি। তো আমরা ডাইরেক্টলি পেজ নাম্বার 8 দ্যাট ইজ এডিটোরিয়াল পেজে চলে আসলাম। এডিটোরিয়াল পেজে দেখো 4টে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল আজকে আছে। ফায়ার অ্যান্ড সাউন্ড সেফটি অল্টারনেটিভ টু কনভেনশনাল পাইরোটেকনিক আর এসেনশিয়াল। এটা কিন্তু জিএস3 ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। তাছাড়াও দেখো যে রাইট সাইডে যে আর্টিকেলটা আছে, দ্য মোরাল এক্লিপস অফ পলিটিক্স ইন মডার্ন এজ, এটা কিন্তু আমরা জিএস2 আইআর এর সাথে লিঙ্ক করে পড়তে পারি। বোঝা গেল? এবার আমরা যদি নিচের দিকে চলে আসি, দেখো লেফট সাইডে যে আর্টিকেলটা, ইনক্রিমেন্টাল চেঞ্জ এমিশন ক্যান বি সিগনিফিকেন্টলি কার্ভড অনলি থ্রু ইলেকট্রিফিকেশন। এটি কি কোথা থেকে আমরা লিঙ্ক করে পড়তে পারি? জিএস2 এনভায়রনমেন্ট। ঠিক আছে, সিলেবাস লিঙ্কেজটা কিন্তু ভালো করে বোঝো কিভাবে লিঙ্ক করছি আমরা কারেন্টকে স্ট্যাটিকের সিলেবাসের সাথে। দ্য ক্রাইসিস অফ আরবান ইলেকট্রাল ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, এটি কিন্তু আমরা জিএস2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। আর রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, ঠিক আছে, ইলেকশন কমিশন, এগুলো কিন্তু খুব ফেভারিট টপিক ইউপিএসসি। তো ভালো করে মাথায় রেখে কিন্তু পড়বে এটা। এরপর গ্রাউন্ড জিরো প্রত্যেক স্যাটারডেতে পাবলিশ হয়, দেখো আজকেও হয়েছে, কিন্তু তেমন এটি কিন্তু ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্টেন্ট না, তো ইউ ক্যান স্কিপ। এরপর পেজ নাম্বার 10, পেজ নাম্বার 11, এই দুটো পেজেই আজকে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল ইউপিএসসি সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল আসেনি। তো আমরা ডাইরেক্টলি চলে আসবো পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12-এ দেখো কয়েকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। দেখো আরেকটা জিনিস মনে রাখো, যে যখন কোনো কারেন্ট জিনিস পড়ছো, ঠিক আছে, দেখবে যে তার স্ট্যাটিক কম্পোনেন্ট কি আছে তার মধ্যে। ফর এক্সাম্পল দেখো, রাজনাথ সিং টু অ্যাটেন্ড 2026 এসসিও ডিফেন্স মিনিস্টার মিট। তো তোমরা পড়ার সময় না একবার এই সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এইটা সম্পর্কে একটু রিসার্চ করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে কি হবে না, স্ট্যাটিক কারেন্টের সাথে সাথে কিন্তু তোমাদের যে স্ট্যাটিক নলেজ সেটাও কিন্তু রিভিশন হতে থাকবে। ঠিক আছে, তো এইটা পড়বে, জিএস2 আইআর এর সাথে লিঙ্ক করে কিন্তু আমরা এটা পড়তে পারি। আরেকটি দেখো আছে, কনস্ট্রাকটিভ ট্রেড ডিল টক হেল্ড উইথ ইউএস, ঠিক আছে, ইন্ডিয়া। এটি কিন্তু আমরা জিএস2 আইআর এর সাথে লিঙ্ক করে পড়তে পারি। ঠিক আছে, এবার দেখো সেম পেজে আরেকটি আর্টিকেল আছে, ইন্ডাস্ট্রি বডি ফ্ল্যাগ কনসার্ন ওভার প্রপোজড পেস্টিসাইড বিল। এখনো একটি বিল আছে, অ্যাক্ট হয়নি, তো এটা আমরা জিএস2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর যেহেতু এটা পেস্টিসাইডের উপর কথা বলছে, তো জিএস3 ইকোনমি, তার মধ্যে যে এগ্রিকালচার সব টপিক আছে, তো তার সাথে লিঙ্ক করেও কিন্তু আমরা পড়তে পারি এটা। এরপর আমরা ডাইরেক্টলি বিজনেস পেজে চলে আসবো, দ্যাট ইজ পেজ নাম্বার 13। এখানে দেখো দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, নেট এফডিআই হিটস 45 মান্থ হাই ইন ফেব্রুয়ারি, ব্রেক 6 মান্থ চেঞ্জ। জিএস3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এফডিআই, এফপিআই, এগুলো কিন্তু ইউপিএসসির খুব ফেভারিট টপিক, মাল্টিপল টাইম কিন্তু ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। 2021-এর প্রিলিমসেও কিন্তু এফডিআর উপর কিন্তু কোয়েশ্চেন ইউপিএসসি জিজ্ঞাসা করেছে, তো ভালো করে পড়বে। আর সঙ্গে সঙ্গে এফডিআর ব্যাপারেও যে বেসিক ইনফরমেশন সেগুলো একবার রিভিশন করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো আরেকটি আছে, আরবিআই ক্যান্সেল ব্যাংকিং লাইসেন্স অফ পেমেন্ট পেটিএম পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা জিএস2 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর এটা যখন পড়বে, এই পেমেন্ট ব্যাংক, ঠিক আছে, পেমেন্ট ব্যাংকের সম্পর্কে যে বেসিক ডিটেলসগুলো, যে বেসিক কনসেপ্ট, যে বেসিক ইনফরমেশন তোমরা কিন্তু করে রাখবে। এর সাথে সাথে স্মল ফাইন্যান্স ব্যাংকটাকেও না একবার রিভিশন করে, তাহলে কিন্তু কি হবে, হলিস্টিক্যালি তোমাদের প্রিপারেশন কিন্তু হতে থাকবে। ঠিক আছে, আর নেক্সট আছে হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড পেজ। ওয়ার্ল্ড পেজে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ আর্টিকেল ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে আসেনি। ঠিক আছে, তো এটাই ছিল আজকের হোয়াট টু রিড ডিসকাশন। তো বুঝতে পারলে কোন কোন আর্টিকেলগুলো তোমাদের পড়তে হবে, এগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, আর এর মধ্যেও যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার উপর আমরা কি করব, যে আমাদের যে 3টে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, প্রিলিমস বাইটস, ডিপ অ্যানালিসিস আর এডিটোরিয়াল এক্সপ্লেন,
এর ডিসকাশন আমরা সন্ধ্যাবেলা তোমাদের সামনে নিয়ে আসবো। আর নিউজ পেপারটা পড়বে, ডিসকাশনগুলো দেখবে, ওখান থেকে শর্ট নোটস বানিয়ে নেবে। তারপর কিন্তু কি হবে, এটা কিন্তু তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন সেটাকে কিন্তু কনসলিডেট করে দেবে। আর এই নোটসগুলো যখন তোমরা বারবার রিপিটেডলি রিভিশন করবে, তোমাদের কিন্তু এক্সামে কিন্তু স্কোর করার যে পসিবিলিটি সেটাও কিন্তু অনেক বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, and all the very best for your upcoming prelims exam. Thank you.